চট্টগ্রামের আইনজীবী সাইফুল ইসলাম আরিফের জানাজা শেষে ঢাকায় ফেরার পথে চট্টগ্রাম কক্সবাজার মহাসড়কের পাশে চুন্তি ইউনিয়নের হাজী রাস্তার মোড়ে দুর্ঘটনার শিকার হন দুর্ঘটনায় কবলে পড়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতা সাদিস আলম এবং হাসনাত আবদুল্লাহকে বহনকারী গাড়িটি, এবং সেখানেই আহত হন এই দুইজন সমন্বয়ক। এর প্রেক্ষিতেই ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যে এখন জড়ো হয়েছেন অসংখ্য শিক্ষার্থী, এবং তাদের এই দুই নেতার যে হামলার শিকার হয়েছেন তারা বলছেন যে এই দুই নেতাকে পরিকল্পিতভাবে এই দুই নেতার গাড়ি বহরে হামলা করা হয়েছে এবং ট্রাক দিয়ে চাপা দেওয়া হয়েছে বলে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যান্য নেতৃবৃন্দ বলছেন। এবং এরই প্রতিবাদে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্য এলাকায় জড়ো হয়েছেন অসংখ্য শিক্ষার্থীরা, এবং এখান থেকে একটি বিক্ষোভ মিছিল নিয়ে তারা ভিসি বাসভবনের দিকে যাওয়ার কথা রয়েছে। আমরা দেখতে পাচ্ছি যে শিক্ষার্থীরা এখানে স্লোগান দিচ্ছেন এবং তারা অসংখ্য শিক্ষার্থীরা এখানে জড়ো হচ্ছেন, এবং তারা প্রত্যেকেই এই যে দুই নেতাকে পরিকল্পিতভাবে দুই নেতার গাড়িতে পরিকল্পিতভাবে যে হামলা করা হয়েছে এবং এই পরিকল্পিতভাবে তাদের গাড়িটি একটি দুর্ঘটনার কবলে ফেলা হয়েছে, এর প্রতিবাদে এই শিক্ষার্থীরা বিক্ষোভ করছেন এবং তারা স্লোগান দিচ্ছেন। এবং এই হামলার সঙ্গে যারা জড়িত এবং এই পরিকল্পিতভাবে তারা বলছেন যে এই পরিকল্পিতভাবে এই গাড়িটি দুর্ঘটনার কবলে ফেলা হয়েছে, এবং এর সঙ্গে যারা জড়িত রয়েছেন তাদের প্রত্যেকেই আইনের বিচারের আওতায় আনার কথা দাবি জানাচ্ছেন শিক্ষার্থীরা, এবং তারা এখান থেকেই বারবার আসলে স্লোগান দিয়ে তাদের এই প্রতিবাদটি জানাচ্ছেন। আমরা আসলে শুনতে পাচ্ছি যে শিক্ষার্থীরা তাদের স্লোগানের মাধ্যমে তাদের প্রতিবাদ জানাচ্ছেন, এবং কিছুক্ষণের মধ্যে আসলে তাদের এখান থেকে একটি বিক্ষোভ মিছিল নিয়ে বিসি বাসভবনের দিকে তারা রওনা হবেন। নিয়ে ষড়যন্ত্র হচ্ছে, চট্টগ্রামকে নিয়ে ষড়যন্ত্র হচ্ছে, নিয়ে ষড়যন্ত্র হচ্ছে, রংপুরকে নিয়ে ষড়যন্ত্র হচ্ছে, বরিশালকে নিয়ে ষড়যন্ত্র হচ্ছে, দেশের মাটি প্রতিটি দুরিকুণা নিয়ে ষড়যন্ত্র হচ্ছে। এই মাটি ও এই দেশের সার্বভৌমত্ব রক্ষার যোদ্ধাদের নিয়ে ষড়যন্ত্র হচ্ছে। এদেশে ষড়যন্ত্র হচ্ছে যারা এই সার্বভৌমত্বের পাহারাদার তাদেরকে নিয়ে ষড়যন্ত্র হচ্ছে, যারা এই দেশের মানচিত্রকে এই দেশের পতাকাকে সমুন্নত রাখার জন্য লড়াই করছে তাদের নিয়ে ষড়যন্ত্র হচ্ছে। আমার দেশের মাটি থেকে তারা যদি ভেবে থাকে 24-এর যোদ্ধাদেরকে মুছে দিলে বাংলাদেশের স্বাধীনতার সার্বভৌমত্বে তারা আবার আঘাত হানতে পারবে, তারা ভাবছে সার্জিসকে হাসনাতকে সরিয়ে দিলেই এই দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব আর টিকে থাকবে না। তারা জানে না এই দেশে হান্নান মাসুদকে আক্তার হোসেনকে সরিয়ে দিলেই আরো হাজারো হান্নান মাসুদ আক্তার হোসেনরা তৈরি হয়ে আছে। রাজু ভাস্কর্য হাজার হাজার ছাত্র জনতা এখান থেকেই দিল্লির দালাল, দিল্লির কৃতদাস, দিল্লির গোলাম হাসিনাকে উঠিয়েছে। মনে রাখা উচিত এই মাটিতে এই বাংলার মসনদে তারা তাদের দালাল হাসিনাকে, তাদের কৃতদাস হাসিনাকে, তাদের গোলাম হাসিনাকে সর্বশক্তি দিয়েও টিকিয়ে রাখতে পারেনি। এই দেশের শুধুমাত্র লড়াকু সৈনিক সার্জিস নয়, এদেশের একমাত্র লড়াকু সৈনিক হাসনাত নয়, এদেশের একজন রিক্সা শ্রমিক থেকে শুরু করে খেটে খাওয়া প্রতিটি মজুর, প্রতিটি ছাত্র, শিক্ষক, জনতা, আইনজীবী প্রত্যেকেই এই দেশের যোদ্ধা। বাংলাদেশের প্রত্যেকটি ইঞ্চি নিয়ে ষড়যন্ত্র করা হচ্ছে। এই বাংলাদেশের 24-এর তরুণরা বেঁচে থাকতে বাংলাদেশের 1 ইঞ্চি আমরা হাতছাড়া হতে দেব না। বাংলাদেশকে নিয়ে যে নীল নকশা আঁকা হয়েছে,
যে নীল নকশার ভিতর দিয়ে বাংলাদেশে হিন্দু মুসলিমের যে সম্প্রীতিকে ভাঙার চেষ্টা করা হয়েছে, গতকাল থেকে এখন পর্যন্ত বাংলাদেশের হিন্দু মুসলমান সকলে একত্রে দেখিয়ে দিয়েছে আমরা ওই বিদেশিদের পাতা ফাঁদে পা দিতে পারি না। বাংলাদেশে হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান পাহাড়ি সমতলে আমরা সকলেই যারা আছি আমরা বাংলাদেশী, আমরা সকলে বাংলাদেশকে রক্ষার জন্য প্রয়োজনে জীবন দেব।